একটা গান আছে যেটা শুধু শোনা হয় না, মনে পড়ে। যেটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হারিয়ে যাওয়া সময়। আর কোনো এক বিকেলের শেষ চুমুক কফি। এই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এই গানটার মতোই আজ আর নেই সেই কণ্ঠস্বরও। প্রবোধচন্দ্র দে, আমাদের মান্না দে। মান্না দে শুধু গান নয়, মান্না দে মানে একটা সময়, একটা আবেগ, একটা নিঃশব্দ কান্না, যা আমরা নিজেরাও টের পাই না। বাংলা গানে যতটা আপন ছিলেন মান্না দে, অন্য কোনো ভাষায় হয়তো ততটা নন। হিন্দি, মারাঠি, গুজরাটি সব ভাষায় গেয়েছেন, সবখানেই সম্মান পেয়েছেন। কিন্তু বাংলা, এটাই ছিল তার শিকড়, তার শক্তি, আবার তার বেদনাও। অঞ্জন দত্ত একদিন গানের ভাষায় বলে ফেলেছিলেন, যা হাজার ভক্ত মুখে বলতে পারেনি। আর বিরহের কথা এলে বুকের জ্বালা ভুলে আজও মাঝে মাঝে গাই মান্না দের গান। এই লাইনটা শুধু গান নয়, এটা মান্নাদের শ্রোতাদের স্বীকারোক্তি। মান্নাদের গান মানেই প্রেম, সফল প্রেম, ব্যর্থ প্রেম, বিচ্ছেদ, হাহাকার সবই আছে। একজন ব্যর্থ প্রেমিক হয়ে ওঠে, ও কেন এত সুন্দরী হলো। আরেকজন বিচ্ছেদের মানুষ বলে, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী সব বয়ে চলে যায়। কিন্তু যে মানুষটা আমাদের এত প্রেম শিখিয়েছেন, তার নিজের জীবন কি খুব সুখের ছিল? ১৯১৯ সালের ১ মে কলকাতা শহরে জন্ম নিলেন প্রবোধচন্দ্র দে। পিতা পূর্ণচন্দ্র দে, মাতা মহামায়া দে। সঙ্গীত ছিল পারিবারিক রক্তে। তার কাকা কৃষ্ণচন্দ্র দে তখনই বাংলার এক কিংবদন্তি শিল্পী। কিন্তু সুবিধা পেয়েই সফ হয়ে যায়নি। মান্না দে গান শিখেছিলেন শ্রুতি দিয়ে, কানে শুনে, মন দিয়ে বুঝে। কাকা কখনো তাকে মেডেল জেতানোর জন্য গান শেখাননি, শিখিয়েছিলেন সঙ্গীতকে ভালোবাসতে। মান্না দে ছিলেন নিয়মের মানুষ। এই নিয়মই তার আশীর্বাদ, আবার অভিশাপ। ৬০ বছর ধরে প্রতিদিন ঠিক ২ ঘন্টা রেওয়াজ, ৯০ বছর বয়সেও গান, ভ্রমণ, স্টেজ। তিনি বিশ্বাস করতেন, আমার শিক্ষা কোনোদিন শেষ হয়নি। এই অবিরাম সাধনাই তাকে মহান করেছে, কিন্তু একই সাথে তাকে করে তুলেছে নিঃসঙ্গ। একদিন তিনি দেখলেন সুলোচনা কুমারকে। প্রথমে দেখলেই প্রেম, বিয়ে, ২টি কন্যা সন্তান, সুরমা ও সুমিতা। ২০০৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে মান্না দে বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার স্ত্রী। ও শুধু আমার স্ত্রী নয়, আমার বন্ধু, দার্শনিক, গাইড, আর আমার সবচেয়ে বড় সমালোচক। এই কথাগুলো বলার সময় মান্নাদের কণ্ঠ কেঁপে উঠেছিল। ২০১২ সাল ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেলেন সুলোচনা দেবী। এই মৃত্যু মান্না দেকে ভেঙে দেয়। তিনি বলেছিলেন, তার শেষ ইচ্ছা মৃত স্ত্রীকে নিয়ে একটি প্রেমের গান রেকর্ড করা। তিনি সেটাই করেছিলেন। একজন মানুষ যিনি সারা জীবন অন্যদের প্রেম শেখালেন, শেষে নিজের প্রেমের জন্য একটি গান রেখে গেলেন, নিঃশব্দ বিদায় হিসেবে। ১৯৪৩ সালে তামান্না ছবির মাধ্যমে চলচ্চিত্রে কণ্ঠ দেন মান্না দে। শচীন দেব বর্মন, দাবির খাঁ এমন সব গুরুদের সান্নিধ্যে থেকেও তিনি মনে করতেন, তিনি কখনো পুরোপুরি সর্বভারতীয় হয়ে উঠতে পারেননি। বাংলা তার শক্তি ছিল, কিন্তু একই সাথে তার সীমাও হয়ে দাঁড়িয়েছিল। মান্না দে ছিলেন রবীন্দ্রপ্রেমী।
কিন্তু প্রশ্ন করতেন, রবীন্দ্রগানের গাইতে হলে কেন গলা চেপে ধরতে হবে? তিনি চাইতেন রবীন্দ্রসঙ্গীত হোক গণমানুষের গান, ভিন্ন আবেগে, ভিন্ন উচ্চারণে। এই মতের জন্য সমালোচনাও কম হয়নি। পদ্মশ্রী, বিভূষণ, দাদাসাহেব ফালকে, ডিলিট পুরস্কারের অভাব হয়নি, কিন্তু জীবনের শেষ দিকে তিনি ছিলেন নিঃসঙ্গ। স্ত্রী নেই, স্টেজে যাওয়ার শক্তি নেই, শুধু গান আর স্মৃতি। 2013 সালের 24শে অক্টোবর, ব্যাঙ্গালোর। জলসাঘরের আলো নিভে গেল। মান্না দে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন অসংখ্য প্রেম, অসংখ্য বিরহ আর অজস্র গান। মান্না দে নিজেই যেন বলে যান, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। হয়তো সত্যি, যতদিন গান আছে ততদিন মান্না দে আছেন।